গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর তন্হিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজ একদম সকাল সকাল আমার রান্না বান্না শুরু করে দিয়েছি। সকাল সকাল বলতে বড্ডই সকাল সকাল। এখন বাজে ভোর 4:30। এত সকালে অবশ্য আমি রান্নাটা করি না। অন্যান্য কাজকর্ম যদিও করি, কারণ প্রত্যেক দিন 4টে 4:30 নাগাদই উঠি, কিন্তু আজকে তারও আগে ঘুম থেকে উঠে এক্সট্রা কাজগুলো সেরে নিয়ে তারপরে ভাবলাম রান্নাটা আগে সেরে নিই। কারণ রান্নাটা যদি না সারা হয় তাহলে আবার ভাটপাড়া যেতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। আর যেহেতু ইলেকশন, সেই জন্য আমাকে ভোট দিতে ভাটপাড়াতে যেতে হবে। আর গতকাল রাত্রেই কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম। এই যেমন ঢ্যাঁড়স ভাজা করব বলে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম। ডিপ ফ্রিজ থেকে মাছটাকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর মুরগির মাংসটাকেও ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে সকালে যদি আমি রান্না করতে যেতাম তাহলে অনেকটাই সময় লেগে যেত। আবার এক সময় কি হয়, মাছগুলো যদি আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিফ্রস্ট করে রান্না করতে যাই তাহলে দেখা যায় কড়াইয়ের নিচে লেগে যায়। তাই জন্য যদি মাছ সকালবেলা রান্না করার ইচ্ছে হয় তাহলে আগের দিন রাত্রে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিলে দেখবেন বরফটা কিন্তু গলে গিয়ে নর্মাল হয়ে যায়। 3 পিস মাছ আমি রান্না করব। মাছ তো আগেই ধুয়ে রাখা ছিল। এবারে আলাদা একটা প্লেটের মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো এবং কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে বানাবো মাংসের ঝোল। ছেলে খুব একটা মাছ খেতে পছন্দ করে না, বিশেষ করে আমি যেরকম পাতলা মাছের ঝোল খাই, যেমন সবজি দিয়ে আলু পটল ঝিঙে দিয়ে, সেগুলো ছেলে একেবারেই খেতে যেহেতু পছন্দ করে না, তাই জন্য আমি নিজের জন্যই মাছটা বানিয়ে রাখছি। আর রুবানের জন্য বানাবো মাংসর ঝোল আর ঢ্যাঁড়স ভাজা। 4:30 থেকে রান্নাটা শুরু করলাম। মোটামুটি 5:30 থেকে 5:45 মধ্যে সমস্ত রান্না বান্না এবং বাসন কুসন মাজাও আমার মনে হয় শেষ হয়ে যাবে। তবে বাসন যদি মাজতে নাও পারি তাহলে এসে সেই কাজগুলো করা যেতে পারে, কিন্তু রান্নাটা যদি না করে যাই তাহলে আবার বাড়ি এসে রান্না করাটা বেশ চাপ হয়ে যাবে। অনেক দিন পর বাবা মার কাছে যাচ্ছি, বাবা মার কাছেও একটু বসে গল্প করতে তো অবশ্যই ইচ্ছে করে। আর ভাটপাড়ায় গেলে বাবা মার সাথে দেখা করার পর এক কাকিমার সাথে আমাকে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য হলেও দেখা করে আসতে হবে, তা না হলে কাকিমার আবার মন খারাপ হয়ে যায়। আগে আমি কাকিমাকে মাঝে মধ্যেই ফোন করে একটু কথাবার্তা বলতে সময় পেতাম, এখন কাজের ব্যস্ততাতে সেই সময়টুকুও যেন পাই না। তাই ওখানে গিয়ে একবার কাকিমার সাথে দেখা করে তারপরে আবার বাড়ি ফিরবো। আজ রসিয়ে কষিয়ে রান্না করবার একেবারেই সময় নেই, সেই জন্য মাংসটাকে একসাথে সমস্ত মশলা দিয়ে মেখে নিয়ে চাপিয়ে দেব। মশলা বলতে এর মধ্যে ব্যবহার করেছি পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আদা রসুন কাঁচা লঙ্কা আর লবণটাকে একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম। এর সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। যখন জলটা বেরিয়ে আসবে মাংস থেকে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওই ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের এই মাংসের ঝোল তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি আলুর ব্যবহার করলাম না, কারণ ছেলে আমার আলু খেতে খুব একটা যেহেতু পছন্দ করে না, সেই জন্য আমি আলু দিলাম না। তবে যদি আপনারা কেউ আলু খেতে পছন্দ করেন, কারণ অনেকেই মাংসের আলু খেতে ভীষণ পছন্দ করে, তাহলে এই একই রকমভাবে মেখে নিয়ে এর সাথে কিন্তু আলুটাকেও একসাথে মেখে নিয়ে আপনারা একবারে রান্নাটা বসিয়ে দিতে পারেন। মাংসটা একদিকে বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ঝোল বানাবার জন্য মাছগুলোকে ভেজে দিচ্ছি। আজ আরও সকাল সকাল ভোট দিতে যাওয়ার কারণ হচ্ছে, লাস্টবার যখন ভাটপাড়াতে ভোট দিতে গেছিলাম তখন আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো। দেরি বলতে খুব একটা দেরি হয়নি, মানে 5টার পরে আমি গিয়ে পৌঁছোইনি, আমি পৌঁছেছিলাম 3টে নাগাদ। তো 3টে নাগাদ পৌঁছানোর পর শুনেছিলাম আমার ভোটটা নাকি অন্য কেউ দিয়ে দিয়েছে, এবং যে ঘরে আমরা ভোট দিই সেই ঘরটাই মোটামুটি তখন বন্ধ হয়ে গেছে।
এই সমস্ত কাণ্ড দেখে সত্যি কথা বলতে ভীষণই রাগ হয়ে গেছিল। তারপরে আমাকে বলে কি না, ওই ঘর বন্ধ হয়ে গেছে, তাতে কি আছে, অন্য আর একটা ঘর তো খালি আছে এবং সেখানে যে কোনো একজন অ্যাবসেন্ট ছিলেন, তার নামে আমাকে ভোটটা দিয়ে দিতে। তো আমি তো কখনোই সেটা করব না, কারণ আমি যখন নিজের ভোটটা দিতে পারিনি তখন অন্যের নামে ভোটটা আমি কি করে দিই। সেই জন্য ভাবলাম আজ একদম সকাল সকাল গিয়ে না হয় ভোটটা দিয়ে আসা যাক। আমার ভোট ভাটপাড়াতে আর সুমিতের ভোট কল্যাণীতে। ভাটপাড়াতে যখন আমি আর ভোট দিতে পারলাম না তখন আমরা চলে গেলাম কল্যাণীতে, যাতে সুমিত অন্তত ওর নিজের ভোটটা দিতে পারে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম ভীষণ সুন্দর সিস্টেম। মোটামুটি 4:30 নাগাদ আমরা কল্যাণীতে পৌঁছই। ওখানে মা আর সুমিত দুজন মিলেই গিয়ে সুন্দর ভোট দিয়ে চলে এলো। তো যাই হোক, এবারে আর সুমিত আসতে পারেনি, কারণ ওর অফিসের কাজের চাপটা একটু বেশি, তাই আমাকেই একা ভাটপাড়াতে গিয়ে ভোটটা দিয়ে আসতে হবে। আর সকাল সকাল সেই জন্য যাওয়ার চেষ্টা করছি, যাতে আবার ভোট দিয়ে সকাল সকাল বাড়িতে ফিরে আসতে পারি। চারটে গ্যাস বার্নার থাকাতে রান্না হতে যেন বড় সুবিধা হয়। একটাতে যেমন হচ্ছে মাংসের ঝোল, একটাতে হচ্ছে মাছের ঝোল, আর একটা গ্যাস বার্নারে আমি করে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, তেল গরম করে নেওয়ার পর এবারে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর একটা গ্যাস বার্নারে আমি ভাতটা বসিয়ে দেব। ঘুম থেকে উঠেই আগে চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা মোটামুটি আধ ঘন্টা হলো ভিজে গেছে। এবারে ভাত হতে আর সময় বেশি লাগবে না। মাংসের ঝোল আর মাছের ঝোল হয়ে গেছে, মোটামুটি ঢ্যাঁড়সটাও আমার ভাজা অনেকটাই হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ভাতটা বসিয়ে দেওয়ার পর সিঙ্কে যে কটা বাসন জমেছে সেই বাসনগুলো ধুয়ে তারপরে রেডি হতে চলে যাব। বেজে গেছে এখন সকাল 6:30। 2-3টে উবের ক্যান্সেল হওয়ার পর একজন অন্তত যেতে রাজি হয়েছেন। আজ যেহেতু ওদিকে ইলেকশন, অনেকেই যেতে রাজি হচ্ছিলেন না। যাকে যেতে একজন রাজি যেহেতু হয়েছেন, আমিও একদম সময় মতন বেরিয়ে পড়লাম। পৌঁছতে খুব একটা সময় লাগবে না, কারণ রাস্তা একদম ফাঁকা। 7:15টার মধ্যে আশা করা যায় পৌঁছে যাব। আজকে যেমনটা প্ল্যান করেছিলাম এখনো পর্যন্ত ঠিক তেমনটাই চলছে। ভেবেছিলাম যে একদম 7:15 থেকে 7:20 মধ্যে ভাটপাড়া পৌঁছে যাব, ঠিক তাই হয়েছে। 7:15 নাগাদ ভাটপাড়া পৌঁছে গেলাম। আর পৌঁছে গিয়েই বাবার হাতের গরম গরম চা খাচ্ছি। আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুই বাড়িতেই দুই বাবা প্রত্যেক দিন সকালবেলা চা বানায়। দুই মা সকালে কখনোই চা বানায় না। এটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত একটা ভাগ্যের ব্যাপার যে এখনো পর্যন্ত আমরা দুই বাড়িতেই দুই বাবা মার হাতের খাবার দাবার খেতে পারি এবং দুই বাবা মার আদর ভালোবাসাও যত্ন পাই। আজকে অনেক দিন পর বাবা মা আর আমি সকালবেলা চা খেতে খেতে বেশ অনেকক্ষণ জমিয়ে গল্প করলাম। আগে চাটা খেয়ে নিই, তারপর দিতে যাব ভোট। এখন দেখছি ওখানে বেশ একটু লাইন আছে, তো লাইনটা একটু শেষ হোক, একটু কমুক, তারপরে আমি বাবা মা তিনজনে মিলে একসাথে ভোট দিতে যাব। অনেক দিন পর তিনজনে মিলে একসাথে চা খেতে বসলাম। মায়ের সাথে যদিও বা বেশ কিছু গল্প গাছা হলো, বাবা বসলো তার প্রশ্নের ঝুড়ি নিয়ে। একটা একটা করে বাবা প্রশ্ন করছে আর আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। আসলে বাবা মারা কখনোই তাদের সন্তানদের বড় মনে করে না। যতই আমরা
বড় হয়ে যাই না কেন, তারা মনে করে এখনও আমরা যেন সেই ছোটটি আছি। আমি যেমন আমার ছেলেকে মনে করি সে এখনও বুঝি বড় হয়নি, আমার বাবা মাও মনে করে আমাদের যতই বিয়ে হয়ে যাক, ছেলে মেয়ে হয়ে যাক না কেন, আমরা এখনও সেই ছোটটি আছি। চা খাওয়ার এই পর্ব চলতে চলতে এখন কথা চলছে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে আসবো কি আসবো না। যেই বললাম দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে আসবো না, আমি বাড়িতে রান্না বান্না করে গেছি, তখনই বাবা আর মা দুজনেরই যেন একটু মনটা খারাপ হয়ে গেল। আসলে ভেবেছিল মেয়ে এলে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর সে বাড়িতে যাবে, কিন্তু সত্যি এতই বাড়িতে কাজের চাপ যে আমি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আসতে পারিনি। ভোট দিয়ে আসার পর সকালের জলখাবার সেরে এবারে বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে আপনাদেরকে দেখাই যে আমার মায়ের জবা গাছে কত জবা ফুল ধরেছে। আমিও ভাবলাম 2-4টে জবা ফুল তুলে আনি আমার গন্ডুর জন্য। এই জবা গাছটা মা পুঁতেছিল, আর এই জবা গাছের সাথে একটা টগর গাছও আছে। তবে জবা গাছটা মা পরে পুঁতেছিল, আমি যখন ক্লাস 1 না 2তে পড়ি সেই সময় রাস্তার ধার থেকে একটা টগর ফুল গাছের ডাল ভেঙে এনে সেই ভাঙা ডালটাকে আমি এখানে পুঁতেছিলাম। সেই ভাঙা ডালটা থেকে আজকে কত বড় একটা টগর ফুল গাছ তৈরি হয়ে গেছে। আর যখন এই টগর ফুল গাছটাতে ফুল হতো, প্রত্যেক দিন সকালবেলা আমি এক ঝুড়ি করে ফুল তুলতাম। ঝুড়ি করে ফুল তুলতে আমার ভারী ভালো লাগতো। আজকে যখন জবা গাছ থেকে ফুলগুলো তুলছিলাম, ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল। অনেক দিন পর কোনো গাছ থেকে আবার ফুল তুলছি। যাকে ফুল তোলা হলো, ভোট দেওয়া হলো, মায়ের হাতের জলখাবারও খাওয়া হলো, আবার বাবার হাতের গরম গরম চাও খাওয়া হলো। সব কিছু সেরে এবার ধীরে ধীরে দমদমের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দিন পর আজকে মুষলধারার বৃষ্টি হলো, পরিবেশটা বেশ যেন ঠান্ডা হয়ে গেল। যখন ট্রেনে ছিলাম তখন থেকেই বৃষ্টিটা শুরু হয়েছিল। ভাবলাম দমদমে নামার পর হয়তো দেখব বৃষ্টিটা থেমে যাবে, কিন্তু সেটা আর হলো না। টোটো ধরার পর দমদম থেকে আমার সোসাইটি পর্যন্ত আস্তে আস্তে পুরো একদম কাক ভেজা হয়ে গেলাম। বাড়িতে এসে ইচ্ছে করছে 1 কাপ গরম গরম মশলা চা খেতে। তো যেই রকম ভাবনা মোটামুটি সেই রকম কাজ। বাড়ি ফিরে স্নান টান সেরে নিজের জন্য বানিয়ে নিলাম 1 কাপ মশলা চা। আর মশলা চা খেতে খেতে বসে পড়লাম আবার নিজের কাজকর্ম করতে। প্রত্যেক দিন যে আমরা ব্লগ চ্যানেল বা কুকিং চ্যানেলে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো তো আবার এডিটও করতে হয়। সেই এডিটিংয়ের কাজ করতে গেলে বেশ অনেকটা সময় লেগে যায়, আর সেটা যদি আবার এখন না করি তাহলে আবার আপনাদের সাথে ভিডিওটা যে শেয়ার করা যাবে না। তাই জন্য ভাবলাম আগে এডিটিংয়ের কাজটা সেরে ফেলি, তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার অন্যান্য কাজ করব। যেটুকু কাজ করবার দরকার ছিল সেটুকু কাজ এখনকার মতন অন্তত শেষ হলো। এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণের জন্য অন্তত বিশ্রাম নেব, কারণ সেই ভোর 4টে থেকে তো চাকাটা ঘুরছে। যদি একটু বিশ্রাম না নিই তাহলে আবার বিকেলবেলার চাকাটা কী করে ঘোরাবো। ভোর 4টে থেকে দুপুর 2:30 পর্যন্ত আমার একবেলার ব্যস্ত জীবন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব কোনো ইন্টারেস্টিং একটি ব্লগ নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।